আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। এখানে 1 আটির বেশি ধনেপাতা নিয়ে নিয়েছি, আমি কাঁচি করে কেটে নিয়েছি। ধনেপাতার যে ডাঁটি পাতা সমস্তটাই কিন্তু এই রেসিপিটাতে লাগবে। আমি প্রথমে কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি। দেখো, আমি দু রকমভাবেই কেটে দেখাচ্ছি। কাঁচি দিয়ে কেটেছি, কিন্তু আমার এটাতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্যে আমি এবার এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। 1 আটিরও বেশি ধনেপাতা এখানে কিন্তু আছে। তোমরা এই রেসিপিটা তৈরি করার সময় যাদের যতটা পরিমাণ প্রয়োজন হবে ততটা প্রয়োজনের মতো নিয়ে নেবে। পুরো ধনেপাতাটা কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আগেই, একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর কুচিয়ে নিয়েছি ধনেপাতা যতটা নেব ঠিক ততটা পরিমাণে টমেটো, কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। এখানে একটা গোটা রসুন আছে, আর এখানে 4-5টা পেঁয়াজ আছে, মাঝারি সাইজের 4-5টা পেঁয়াজ আছে। সমস্ত কিছু কুচো করা হয়ে গেছে। এইদিকে দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এই রেসিপিটাতে কিন্তু একটু তেলটা একটু বেশি করেই দিতে হয়, দিলে খুব সুন্দর হয় রেসিপিটা। তেলটা যখন গরম হয়ে গেল, এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের একটুখানি বেশি কালো জিরে। এটা কিন্তু মাস্ট, এই রেসিপিটাতে কালো জিরেটাই হলো মাস্ট। কালো জিরেটা দেখো ভাজা সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা পুরোটা মিডিয়াম আঁচে ভেজে নেব। আজকের রেসিপিটা কিন্তু এত সুন্দর খেতে, এত যে সুন্দর গন্ধ আর টেস্ট, তোমরা রুটি, পরোটা, ভাত, এমনকি বিরিয়ানির সাথেও খেতে পারবে। এটা একটা চাটনি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এবারে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম। এগুলোকে কিন্তু একদম ডিপ ফ্রাই করব না, হালকাভাবে ফ্রাই করে নেব। তোমরা দেখে বুঝতে পারবে কীরকম পর্যন্ত আমি ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ 1 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ি। নুন আর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। নুন পড়লে পরে পেঁয়াজটা আপসেই নরম হয়ে যাবে। দেখো এরকম পর্যায়ে আমি এটাকে কিন্তু ভেজে নেব। আজকে আমি তোমাদেরকে ধনেপাতা দিয়ে একটা সুন্দর চাটনি রেসিপি করে দেখাবো। এরপরে যে কুচিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো, এখানে 7-8টা লঙ্কা আছে, একটু ঝাল ঝাল হবে, টক ঝাল মিষ্টি একটা সুন্দর স্বাদের একটা তোমাদেরকে রেসিপি তৈরি করে আজকে দেখাবো ধনেপাতা দিয়ে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচিটা। এখানে যতটা পরিমাণে ধনেপাতা নিতে হবে ঠিক ততটা পরিমাণেই টমেটো নিয়ে নিতে হবে। এবারে টমেটোটা দিয়ে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। এরপরে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 7-8 বাদে ফিরে এসেছি। দেখো টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে এটাকে মাঝে মাঝে ঢাকনা দিয়ে রেঁধে নিতে হবে। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটা একটা ভুটানি চাটনি রেসিপি, ধনেপাতার চাটনি। এটাতে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই,
কেটে এইভাবে সুন্দর করে রান্নাটা করা যায়। এবার দেখো, তারপরে আমি ধনেপাতাগুলো সমস্তটা দিয়ে দেবো। এটা ভুটানের চাটনি নাম ঠিক কথা, কিন্তু এটা আসলে আমরা জানি না যে এটা আদতে কোন দেশের চাটনি। সিকিমিজ হতে পারে, নেপালি, ভুটানি, আমাদের এত শত জেনে দরকার নেই। আমাদের কাছে একটা সুন্দর রেসিপি হলেই সেটাই আমাদের কাছে অনেক। তাই তোমাদের কাছে বন্ধুরা রিকোয়েস্ট করব, তোমরা এইভাবে একটা টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি রেসিপি তৈরি করে নিও। দেখো অনেকটা মজে গেছে, কষে এসছে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য অনেকটাই কষে এসছে। যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা রান্না করে নিতে হবে। এটা কিন্তু ফ্রিজে রেখেও বহুদিন ধরে খাওয়া যাবে। যেই রেসিপিটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায়, আমরা সেই রেসিপিটাকেই গ্রহণ করি। তাই এই ভুটানি চাটনিটা তোমাদেরকে আজকে করে দেখালাম। এবার পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে প্লিজ নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো চাটনিটা প্রায় অনেকটাই রান্না করা হয়ে এসছে। দেখো তেল কেমন ছেড়ে বেরিয়ে এসছে আর কত সুন্দর দেখতে লাগছে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর একটুখানি রান্না করে নিলে কমপ্লিট হয়ে যাবে আজকে ধনেপাতার চাটনি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, পুরো তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আজকের আমার ধনেপাতার চাটনিটা কেমন লাগলো। তাহলে আজকে রাখি, কেমন? টাটা।